আসসালামু আলাইকুম। আজ আমি চিড়া দিয়ে বানাবো। এই দেখেন 1 কাপ চিড়া নিয়েছি, এই কাপের 1 কাপ চিড়া নিয়েছি। এখন আমি এটা ভালো করে ক্লিন করে নিব। দেখেন এটা ভালো করে কালো টালো থাকলে বেছে নিতে হবে। এই যে আমার এখানে ধোয়া শেষ, ক্লিন করে নিয়েছি। আগে দেখবেন এরকম হয় কি না, যদি হয় তাহলে আপনাকে কর্নফ্লাওয়ার বেশি দিতে হবে না, অল্প দিলে হবে। যেমন আমি দেখাই আপনাকে। এই যে 1/2 চামচ কর্নফ্লাওয়ার দিছি, 1/2 চামচ ময়দা দিছি। তারপরে আমি এখানে রসুন কুচি আছে, কাঁচা লাল মিটায়া আমি 7টা কাঁচামরিচ দিছি। এই যে আস্তা জিরা দিছি, এগুলো দিয়েছি। দেখেন এখানে 1 কাপ পেঁয়াজ আছে, 5টা পেঁয়াজ কেটে দিছি। আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি যাতে এটা হয়, একটু মোট করলে মোট হয়ে যায়। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিছি। এখানে একটু বিফ গরুর মশলা দিয়ে দিতেছি, চিকেন। হালকা পরিমাণে, এই যে 1/2 চামচের চেয়ে কম হলুদের গুঁড়ো দিচ্ছি, একটু ধনের গুঁড়োটা দিয়েছি। চাট মশলা ছাড়া এটা ভালো লাগবে না। তারপরে দিতেও পারেন, না দিতেও পারেন, এটা আপনার ইচ্ছা। যদি মনে করেন যে না গরম মশলা দিছি, এটা দেব না, কাঁচামরিচ দিয়েছি, এখন আমি একটু কালারের জন্য আর কি দিব। এখন আমার কাঁচা ধনে পাতা নেই, এজন্য আমি এখানে ফ্রিজে ছিল ওই ধনে পাতাটাই দিয়েছি। এক টেবিল চামচ পর্যন্ত আদা রসুন বাটা দিব। এখন এটাকে ভালো করে মাখিয়ে নেব। এখন আমি এভাবে করে, এই যে দেখেন এরকম করে আপনার যেরকম ইচ্ছা শেপ দিয়ে নিতে পারেন। এভাবে ঠেসে ঠেসে দিতে হবে, একদম ভালো করে ঠেসে ঠেসে নিতে হবে, এটা খুলে যাবে। এটা খেতে যেরকম টেস্ট, এটা বানাইতে এভাবে সহজ। ঘরোয়া পদ্ধতি দিতে সব কিছু ঘরে থাকলেই এগুলো দিয়েই পারা যায়। পেঁয়াজটা আপনারা চাইলে আরও কম দিতে পারেন, একদম কম দিতেও পারেন। ছোট ছোট করে কেটে, আমি তো একটু বড় করে কেটে নিয়েছি। এই যে এইভাবে যদি আপনার এটা বেশিক্ষণ একদমই ভিজায় রাখবেন না, ধোয়ার সাথে সাথে এটা করতে হবে, নাহলে কিন্তু ভিজে গেলে পানি ছেড়ে দিবে। যাতে পানিটা না ছাড়ে, সাথে সাথে করে ফেলবেন। আর যদি দেখেন যে এটা একদমই নরম নরম হয়ে যায়, নরম হওয়ার তো প্রশ্নটা না, তাহলে আপনার এটা খেতেও ভালো লাগবে না, আর এটা একদমই ভালো লাগবে না। এটাকে শক্ত থাকতে থাকতেই করা লাগবে। আর চালনির ভিতর দিয়ে ধুয়ে নেবেন, নাহলে এটা বালু বালু লাগলে কিন্তু খেতে বালু থাকে এই চিড়াতে। ভালো করে ধুয়ে নিতে হবে, একদম পরিষ্কার করে। এই যে আমার সবগুলো করা শেষ। এইভাবে যদি এটা দেখেন যে এইভাবে রোল হয় না, তাইলে আরেকটু আপনারা দরকার হলে
কর্নফ্লাওয়ার বা ময়দাটা দিয়ে নিতে পারবেন। এই যে দেখেন, এখন আমি এই যে ময়দাটা আছে, বাকি ময়দাটা এটাকে আমি এখন একটু লবণ দিয়ে এটাকে গোলাবো পাতলা। একদম অল্প, এতে উপর দিয়ে এটা খেতে একটু ভালো লাগে, টেস্টটা আসে। এটাকে ভালো করে গোলায় নেব আমি, অল্প অল্প পানি দিয়ে গোলায় নেব, যাতে এটা পরে একদম পাতলা না হয়ে যায়, একদম মিডিয়াম। একদম পারফেক্ট এরকম হবে, স্মুথ একটা ডো তৈরি হবে এভাবে। এখন আমি নিয়েছি এই যে দেখেন শুকনা কিছু চিড়া, এটা বেচে এটা শুকনো থাকা লাগবে, ভিজা চিড়া দিয়ে হবে না। আর বারবার বলি, এটা আপনার যেভাবে খুশি সেভাবে করতে পারেন, কিন্তু ভিজার চিড়াটা একদম ভিজায় রাখবেন না, তাইলে এটা ভালো হবে না খেতে, একদম গলে যাবে। এটা একদম ধোয়ার পরই করা লাগবে, এটা ভিজায় রাখা যাবে না, ভালো করে ধুয়ে সাথে সাথে করা লাগবে, তাইলে এটা আপনার ওরকম শক্ত হবে, নাহলে শক্ত হবে না। তেলটা বসাই দিয়েছি, আমি সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সয়াবিন তেল যেটা খুশি রান্নার তেল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন। এখন আমি এই যে একে একে এটা দিয়ে দিচ্ছি এভাবে। চুলার কাছে এনে দিতে হবে, নাহলে এটা পরে দেখা গেছে যে একদম ইয়া হয়ে যাবে। দেখেন আমি দিয়ে দিচ্ছি, অল্প আছে এই যে। আমার মোবাইলের ক্যামেরায় দুটো আসে না, তারপর আমি এই যে দেখাই দিই আপনাদেরকে, এই যে এভাবে ঝেড়ে এভাবে দিয়ে নেবেন, দুই হাত দিয়ে চেপে 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 এই চিরাটা ভরাইতে হবে, নাহলে একটু হবে না। এভাবে চেপে 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 দিতে হবে, উল্টায় পাল্টায়। এই দেখেন, এই যে একদম অল্প আছে দিয়ে দিচ্ছি, এই যে আমার সবগুলো করা শেষ। এখন এই যে দুইটা আছে আর বাকি দুইটা দেখেন, এভাবে চেপে 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 দিতে হবে।
মানে এটা রোল করার সাথে সাথে তেলের ভিতরে দিতে হবে, নাহলে আপনার এটা আবার পানি ছেড়ে দিবে। পানি ছাড়ানো যাবে না, তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে। নরম হইলে সমস্যা, খুলে যাবে। এভাবে এভাবে ভরিয়ে নেবেন। এই যে দেখেন আমি ভরাইতেছি। বেশি করে হাতের ভিতরে চিরা নিয়ে এভাবে এভাবে রোল করে 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 চিপে 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 দিবেন, দেখবেন এটা সুন্দর হবে। আমি একটা করতেছি, একটা তেলের ভিতরে ছাড়ছি, নরম হয়ে গেলে এটা ছেড়ে দিবে, এটা আর ধরবে না, পানি ছেড়ে দিবে। আরেকটা আছে, একদম সব পারফেক্ট হবে। চেপে চেপে দিতে হবে। যে দেখেন আমি একটা একটা করেছি, একটা একটা ছেড়ে দিয়েছি তেলের ভিতরে, একটা করেছি একটা ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে। এখন আমি এই যে আস্তে আস্তে উল্টে দিব। এটা ফার্স্টে দিয়েছি। একটা করে দিবেন, একটা করে উল্টাবেন, তাইলে আমার মতো এতগুলো দিবেন না, অল্প অল্প করে, নাহলে ভেঙে যাবে। আমি তো বেশি দিয়ে ফেলেছি। এটা আমি একটা ইন্ডিয়ান আপার থেকে শিখেছি। ওরা তো এসব নাড়ু খায়, চিড়ার নাড়ু এগুলো। এটাও একটা চিড়ার পেঁয়াজু, চিড়ার এটা অনেকটি ওরা খায়। এই ধরনের ওরা অনেক করে। দেখেন বন্ধুরা, আমি এখন জালটা বাড়িয়ে দিয়েছি, কারণ জাল ফার্স্টে একদম লোতে দিবেন। তেলটা গরম হয়ে গেলে লোতে দিয়ে তারপরে আপনি আস্তে আস্তে জালটা বাড়িয়ে দিবেন। একবারে বাড়াইতে গেলে কিন্তু পুড়ে যাবে, এরকম লাল লাল হবে না। এক সাইড হয়ে গেলে আরেকটা দিবেন, আরেক সাইড হয়ে গেলে আরেক সাইড দিবেন, মানে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন। দেখেন এই যে আমার এই কয়টা হয়ে গেছে। এই যে মাঝে মাঝে তেল অনেক সময় লোতে রাখার কারণে ফেটে যাবে। এই যে আমি তিনটা উঠায় রাখছি, বেশি হয়েছে এই জন্য উঠায় রেখেছি। এই যে দেখুন তিনটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখেন আমার এই যে ভাজা হয়ে গেছে। এখানে একটা চিলি সস, এটা হয়েছে দুইটাই চিলি সস, এটা হচ্ছে গ্রিন চিলি, একটা হচ্ছে রেড চিলি। এই যে দেখেন আপনারা এইভাবে বানিয়ে খেন, পুরোটা দেখেন।